আসসালামু আলাইকুম, স্বাগতম আমাদের আজকের গল্পতে। আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে। তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক। গ্রামের কবরস্থানকে ঘিরে বহুদিনের গুজব, রাত 12টার পর সেখানে গেলে মৃতেরা নাকি জেগে ওঠে। রাকিব শহর থেকে গ্রামে এসেছিল, এসব কুসংস্কারকে সে মানে না। তাই বন্ধুরা তাকে চ্যালেঞ্জ দিল, তুমি যদি আজ সত্যি নির্ভীক হও তবে আজ রাতেই একা কবরস্থানে যাবে। রাকিব রাজি হলো। হাতে টর্চ লাইট নিয়ে সে মাঝরাতে কবরস্থানে গেল। প্রথমে সব স্বাভাবিকই লাগছিল, কিন্তু হঠাৎই একটা পুরনো কবরের মাটি নড়তে লাগলো। মাটি ফুঁড়ে বেরিয়ে এলো শুকনো হাড় সর্বস্ত হাত। ধীরে ধীরে ফ্যাকাশে এক মৃতদেহ উঠে দাঁড়ালো। রাকিবের বুক ধড়ফড় করতে লাগলো। মৃতদেহটি ফিসফিস করে বলল, আমাদের ঘুম ভাঙালে কেন? এরপর একে একে চারপাশের আরো কবর ফেটে গেল। অগণিত মৃতদেহ ধীরে ধীরে বেরিয়ে আসছে। সবাই একসাথে গভীর কণ্ঠে বলল, এখন তুমিও আমাদের সঙ্গী। রাকিব চিৎকার করে উঠল। ভোরে গ্রামবাসীরা কবরস্থানে রাকিবের টর্চ আর ফোন পেল, কিন্তু রাকিবকে আর খুঁজে পেল না। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো যে কবরের পাশে বসেছিল রাকিব, সেখানে নতুন একটা সমাধি ফলক দাঁড়ানো, তাতে লেখা, এখানে শায়িত আছেন রাকিব হোসেন, 1997 থেকে 2023 সালের। রাকিবের 3 বন্ধু মিশু, আরিফ আর মোনাল ভয় পেয়েও বিষয়টা বুঝতে চাইলো। তারা কবরস্থানের পাশে এক বৃদ্ধার কাছে গেল। গ্রামে সবাই তাকে ফকির নানি বলে ডাকতো। ফকির নানি কাপা গলায় বলল, এই কবরস্থান সাধারণ জায়গা নয়। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় এখানে অসংখ্য মানুষকে হত্যা করে কবর দেওয়া হয়েছিল। তাদের আত্মা আজও অশান্ত। যেই তাদের ঘুম ভাঙায় সে আর বেঁচে ফিরে আসে না। বন্ধুরা সিদ্ধান্ত নিল সত্য উদ্ঘাটন করবেই। তারা মিলে রাতে কবরস্থানে গেল। রাকিবের ফোনে শেষ রেকর্ড করা ভিডিও চালু ছিল। ভিডিওতে দেখা গেল রাকিব চারপাশে তাকিয়ে হাঁটছে, তারপর হঠাৎ ভয়ে পিছনে ফিরছে, আর অদ্ভুতভাবে ভিডিও কেঁপে বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক তখনই মিশু টর্চের আলো ফেলতেই দেখলো একটা কবরের উপর রাকিব দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখ ফাঁপা, ঠোঁট ছিঁড়ে বিকৃত হাসি। সে হাত তুলে বলল, আমি ফিরে এসেছি তোমাদের জন্য। বন্ধুরা ভয়ে দৌড় দিল, কিন্তু চারপাশ থেকে মৃতদেহেরা উঠে দাঁড়ালো। সবাই গম্ভীর কণ্ঠে আবারও উচ্চারণ করলো, তোমরা এখন আমাদের সঙ্গী। ভোরে গ্রামবাসীরা কবরস্থানের পাশে 3 জনের ব্যাগ পেল, কিন্তু তাদের আর খুঁজে পেল না। সেদিনের পর থেকে কবরস্থানের নতুন একটি সমাধি ফলক দেখা যায়। সেখানে লেখা, এখানে শায়িত আছেন মিশু, আরিফ ও মোনাল। নিত্য নতুন দিনে এমন গল্প পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।